পশ্চিমবঙ্গে ২১-এর বিধানসভা নির্বাচনে নিজে মাঠে দাঁড়িয়ে লড়াইয়ের বার্তা দিয়ে তৃণমূলের প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা ভোটেও সেই মমতার প্রাসঙ্গিকতাকেই প্রচারের কেন্দ্রে রাখতে চাইছে তৃণমূল। আর তাই তার নামে গ্যারান্টি রাজনীতিকে আসন্ন ভোটে আগাগোড়াই সামনে রাখবে দল। দলীয় সূত্রের বক্তব্য, এপ্রিল জুড়ে মমতার গ্যারান্টির অন্তত ৩০টি পর্বকে সামনে রেখে প্রচার করবেন রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া যাবতীয় গ্যারান্টি যে অন্তঃসার শূন্য, তার ব্যাখ্যাও বিজেপি বিরোধী প্রচারে আনার কৌশল নেওয়া হয়েছে। এবার ভোটে এই গ্যারান্টি রাজনীতি আমদানি করেছেন খোদ মোদী। গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং লক্ষ্য পূরণকে তিনি নিজের নামের সঙ্গে সংযুক্ত করে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মোদীর গ্যারান্টি বলে প্রচার করেছেন। সেই সঙ্গে অর্থনীতি এবং উন্নয়নের কিছু ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা তৈরি করে তিনি তা পূরণ করার কথাও বলছেন। আর ঠিক এই জায়গাটিকেই নিশানা করতে চাইছেন তৃণমূল নেতৃত্ব বাংলার প্রচারে। গত 10 তারিখে জনগর্জন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিদির গ্যারান্টির প্রসঙ্গটি তুলেছিলেন। জনতাকে প্রশ্ন করেছিলেন তারা কার গ্যারান্টি বিশ্বাস করেন, দিদি না মোদী। রাজনৈতিক মহলের মতে তৃণমূল রাজনীতিতে এই গ্যারান্টির প্রচার এক নতুন অস্ত্র, যা 24-এর লোকসভা ভোটে দল মূল থিম করতে চাইছে। তৃণমূল সূত্রে দাবি, বিরোধীদের মঞ্চ ইন্ডিয়ার তরফ থেকে এই গ্যারান্টি দেওয়ার মতো জায়গা রয়েছে মমতা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বর্তমান পরিস্থিতি সামলে কতটা উন্নয়ন এবং সুশাসনের গ্যারান্টি দিতে পারবেন তাও দেখছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গত ১৩ বছরের মুখ্যমন্ত্রীত্বে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের গ্যারান্টিকেই এপ্রিলে প্রচারে আনা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।